বিকেল নামছে। গাছের নিচে শীতল পাথরের আসনে বসিয়ে কবষ্ণ জলে পা ধুইয়ে হাত পাখার শীতল বাতাস বইয়ে যেন অতিথি আপ্যায়ন করল নারীর মতো বৎসলা সুবর্ণরেখা। আকাশের রঙে রং মিলিয়ে সে তখন নরম নীল। ছোট ছোট ঢেউয়ে বয়ে যায় এই নদী। তার মাঝে এলোমেলো দু একটা পাথর ছড়ানো। দু একটা পাখি উড়ে এসে বসে পাথরে, লেজ নাচিয়ে দু একবার ডাকে, তারপর আবার উড়ে যায়। সরু নৌকায় মাঝিরা ঘুরে বেড়াচ্ছে আর পাতলা সাদা জাল পাচ্ছে নদীতে। মাছ আছে অনেক, তারাও লাফাচ্ছে, টুপ করে ডুব দিচ্ছে। ওপার থেকে কার যেন ডাক শোনা যায় মাঝে মাঝে, দেখা যায় না তাকে। আকাশের পশ্চিম প্রান্ত জঙ্গলে ঢাকা, তার আড়ালে ঢলে যাচ্ছিল সূর্য। রং ছড়াচ্ছিল সে এপারের শালবনের উচ্চ চূড়ে আর ওপারের উঁচু পাথুরে পাড়ে। আকাশে সে আঁকছিল বিচ্ছেদের আশ্চর্য এক ছবি। আর নদী শান্ত মনে সেই ছবির প্রতিটি রং, প্রতিটি রেখা ধীরে ধীরে গেঁথে নিচ্ছিল তার অন্তরে। সূর্য অস্ত যাওয়ার পরেও আকাশে নদীতে আলো ভেসেছিল। আমরা ভাসলাম ডিঙিতে, ছোট সেতরি, শুধু মুখোমুখি বসা যায় দুজনে। যেন কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি, যাব অকারণে ভেসে কেবল ভেসে, যেখানে বসে শোনাবো গান একলা তোমার কানে। আর তুমি আমার সেই রাগিনী শুনবে নীরব হেসে। জলের এত কাছে ছিলুম যে ভয় করছিল, জল এত শান্ত যে সে ভয় মুছে গেল সহজেই। আকাশ আরো উন্মুক্ত হলো নদীর মাঝখানে গিয়ে। দেখি সে তার সবটুকু মনে ছায়া দিয়ে দিয়েছে নদীকে, আর সেই প্রাপ্তি শীতল করেছে, শান্ত করেছে ধীরা গভীরা সুবর্ণরেখাকে। জানলাম অসেতু সম্ভব দূরে যে থাকে, তাকে এভাবেও হৃদয়ে ধরে রাখা যায়। আর তখন অন্তর প্রকৃতই শান্ত শ্রী লাভ করে।